তুমি কিভাবে বলছো বহুগামিতাকে, শরীরী মিলন বাদ দিয়ে? বন্ধুত্ব। কারণ কখনোই তোমার সবকিছু আমার পছন্দ না হতে পারাটাই স্বাভাবিক। হুম হুম হ্যাঁ, কোথাও একটা মনে হলো যে আমার অন্য আরেকটা খিদে রয়ে গেছে, হুম সেই খিদে কিন্তু শরীরই খিদে নয়। কারণ এই কথাটা বলছি আরও বাদশায়নের কামসূত্রে যদি আমরা যাই, বাদশায়ন বারবার বলছেন শরীরী মিলনের সঙ্গে বাকি অনেক কিছুই গুরুত্বপূর্ণ, এবং সেটা ছেলে মেয়ে উভয়ের জন্যেই। একটি ছেলেকে শরবত বানাতেও শিখতে হবে, একটি মেয়েকেও বাগ্মী হতে শিখতে হবে, ভালো বিছানা পাততে হবে, ভালো অঙ্ক জানতে হবে, ঘর চালানোর জায়গাটাতেও তো তোমাকে ঢুকতে হবে, একদম। খাবার বানাতে হবে, বডি ম্যাসাজ করতে জানতে হবে, আচ্ছা। সাজগোজ জানতে হবে, সময়ের সঙ্গে ঋতু মিলিয়ে রং পছন্দ করে সেই মতন সজ্জা করতে হবে। দুজনকেই আবারও বলছি বারংবার, সুগন্ধি দ্রব্য বানাতে জানতে হবে, মাখতে জানতে হবে। এবং এটাই পরবর্তীকালে মানুষ ভুলে গেল, একটি মেয়েকে ঢুকিয়ে দিল শুধুমাত্র রান্নাঘরে আর আঁতুর ঘরে, হুম হুম এবং তাই জন্যই তো তার বাইরের বারবনিতার কাছে যাওয়ার প্রয়োজন হলো। কারণ তার মুগ্ধতা সে হারিয়ে ফেলছে। মুগ্ধতা হারিয়ে ফেলছে তো। হুম। এবং মেয়েরা 20তেই বুড়ি, এই যে কথাটা, একটি মেয়ের যদি 12-13 বছর বয়স থেকে সন্তান হতে থাকে, সে 20তেই বুড়ি হবে না তো কি হবে? একদম। একটা প্রসব বেদনা কি কম? অথচ এখানে কিন্তু নিজের গৃহিণীকেই নিজের সঙ্গী করে নেওয়ার কথা বলা হয়েছে। একদম। হ্যাঁ, এবং একই কথা কিন্তু ফ্রয়েডও বলছেন যে তুমি এমনকি তোমার সেক্সুয়াল আর্জ, যে তার যেটা স্যাটিসফ্যাকশন, সেটাও একই জায়গায় একই পোজে সবসময় না। হয় না, তাতেও একটা বোরডাম চলে আসে। তুমি জায়গা পাল্টাও, বেড়াতে যাও, নানান রকমভাবে নিজেকে এনজয় করার চেষ্টা করো। এগুলো না পেলেই তো মানুষ বহুগামী হওয়ার প্রবণতাটা প্রবণতাটা তার বেড়ে যায়।